প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার ১৭টি উপজেলায় ৯৫০ কোটি টাকার বিশেষায়িত প্রকল্প নেওয়া হয় গেল বছরের জুনে। ১ বছর ৩ মাস চলে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়নের হার মাত্র ০.২১%। যদিও মাঠ পর্যায়ে প্রকল্পের ছিটেফোঁটাও লাগেনি। প্রকল্পের অংশ হিসেবে শিশুদের দেয়া হবে সাংস্কৃতিক শিক্ষা। এ লক্ষ্যে ঋণ ও অনুদানের টাকায় ঢোল-তবলা, হারমোনিয়াম আর ড্রাম সেট কেনার জন্য ১২,৬৩,০০,০০,০০০ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও বিদ্যালয়ে নেই এসব বাদ্যযন্ত্র পরিচালনার কোনো শিক্ষক। এমন পরিস্থিতিতে এই ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাহাড়ি এলাকার অনগ্রসর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলা এবং নোয়াখালীর ভাষাঞ্চরে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ১,০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। যদিও এখন পর্যন্ত প্রকল্পটির কোনো সুফল পায়নি শিক্ষার্থীরা। আপনাদের ওই যে স্কুল ফিডিং কার্যক্রম ছিল আপনাদের, সেটা কি শুরু হয়েছে? না, শুরু হয় না, এখনো শুরু হয় না। এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের একটা কথা উঠছিল, পরবর্তীতে এটা স্থগিত হয়ে গেছে। প্রকল্পটিতে স্কুল ফিডিং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩৮,৭৬,০০,০০০ টাকা। স্বল্পমেয়াদী মূলধন কাজে ৭৭,১৯,০০,০০০ টাকা, আইসিটি সরঞ্জামে ৬৯,৫৭,০০,০০০ টাকা, শিক্ষক প্রশিক্ষণে ৫৪,৫৭,০০,০০০ টাকা, হাইজিন অ্যান্ড ক্লিনিং উপকরণে ২০ কোটি, স্যানিটেশন উপকরণে ৩১ কোটি ৬৫ লাখ, রিনোভেশনে ১১,৬০,০০,০০০ এবং খেলাধুলা উপকরণে ২৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি সংশোধনের জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে কিছু জায়গায় ব্যয় কমিয়ে অন্য জায়গায় ব্যয় বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। সূত্র জানায়, পরিকল্পনা কমিশন প্রকল্প বাস্তবায়নের হার নিয়ে অসন্তুষ্টি, শিক্ষকবিহীন বাদ্যযন্ত্র কেনা, যানবাহনের ব্যয় বৃদ্ধি ও ভাষাঞ্চরে স্পেশাল অনুদান বাবদ ১১,৫,০০,০০০ টাকা বাদ দেওয়ার প্রস্তাব কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, বিস্তারিত প্রকল্প প্রস্তাব বা ডিপিপি ভুলের কারণে তারা প্রকল্পের কাজই শুরু করতে পারেননি। প্রশ্নপত্র টিচার আছে, আলাদা টিচার নাই, যারা বাংলা, ইংরেজি, অঙ্কের টিচার, তাদের মধ্যে প্রশিক্ষিত শিক্ষক আছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, এটাতে কিছু ডিজাইনে ভুল ছিল। এই ভুলের কারণে বিভিন্ন ধরনের এটাতে সংস্কার করতে হবে, এই সংশোধন করতে হবে। সংশোধন করার পর আমাদের সব কাজ শুরু করতে হবে। ক্ষুধার রাজ্যে শিক্ষা যেন দুর্বসতি, আর সেই বসতির মৌলিক অধিকার সমুন্নত করতেই সরকার ১ বছর আগে বিশেষায়িত এই প্রকল্পটির অনুমোদন দেয়। কিন্তু নানা জটিলতা আর অজুহাতের বৃত্তে আটকে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার এই প্রকল্প। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।